আমি বোতাম স্টিচ, নরমাল স্টিচ আর ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে বর্ডার ডিজাইন বানানো দেখাবো। এইগুলো আমি এইখান থেকে এই বড় দাগটা যে আছে আমি 1.5 সেন্টিমিটার করে নিয়েছি, আর তারপরে এটা আন্দাজ মতো এই ছোট ছোট দাগ করে দিয়েছি। এখান থেকে এই ডিস্টেন্সটা আমি 1.5 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার করে নিয়েছি। আমি শুরু করছি এইভাবে। প্রথমে আমি বোতাম স্টিচ করছি, এখানে ঢোকালাম, তারপর আর এইখান থেকে এটা আমি 1 সেন্টিমিটার দাগ নিয়েছি। প্রথমে আমি বোতাম স্টিচ করছি। এইভাবে করার পর লাস্টে এখানে আমি একটু দূরে এঁকে বন্ধ করে দিই। তারপর আবার আমি এবার এই সুতোটাকে একটু উপরে উঠাচ্ছি। উপরে উঠানোর পর এইটার থেকে একটু উঁচুতে আবার একটা বোতাম স্টিচ করছি। তারপর আবার এই দাগটা থেকে একটু উপরে এইভাবে এটাকে এখানে শেষ করে দিলাম। তারপর আমি এইগুলোতে এবারে একটা করে ফ্রেঞ্চ নট স্টিচ দেব। এগুলো বর্ডার হিসাবে যে কোনো জায়গাতে ইউজ করা যাবে, যেখানে একটু চওড়া বর্ডার আছে সেই সব জায়গায় এইসব ইউজ করা যেতে পারে। এগুলো সালোয়ার কামিজ দিয়ে এইসব গলাতেও ইউজ করা যেতে পারে, হাতে, ব্লাউজে, শাড়ির আঁচলে, পাড়ে সবেতেই এগুলো ইউজ করা যাবে। এমনকি এগুলো টেবিল ক্লথ এসবেরও বর্ডার হিসাবে ইউজ করা যাবে। এইভাবে আমি পুরোটা দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে এগুলোতে সবগুলোতে ফ্রেঞ্চ নট দেওয়ার পর এবারে আমি এগুলো নর্মাল স্টিচ দিয়ে ফুল বানাবো। এইভাবে আমি সবগুলোতে নর্মাল স্টিচ দিয়ে ফুল বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে পুরোটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর